কাঁকরোল যদি এইভাবে রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে তারাও আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁকরোলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে নেব। এখানে দেখো, প্রথমেই কাঁকরোলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁকরোলগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরেটা শুকনো খোলায় ভেজে নেব। দেখো, এখানে এই জিরে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। ভাজা গোটা জিরে এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখো, ওই ভাজা জিরেটা এখানে গুঁড়ো করে নিয়েছি। একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে থেকে যাবে। ওই কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এই তেলেই কাঁকরোলগুলো দিয়ে দেব। এই কাঁকরোলগুলো একটু ভেজে নেব। কাঁকরোল দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম কাঁকরোলগুলো। এই কাঁকরোল ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এখন এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে কাঁকরোলগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর হলুদের সঙ্গে কাঁকরোলগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। একটা পাত্রে ভাজা কাঁকরোল নামিয়ে নিলাম। ওই কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে দেখো, একটা ডিম ফাটিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই একটা ডিম ফাটিয়ে নিলাম। এই ডিমের মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দেব। দেখো, একটু লবণ অ্যাড করে দিলাম। একটা চামচ দিয়ে এই ডিমটা একটু ফেটিয়ে নিলাম। এই ডিম আমি ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এই তেলের মধ্যে ওই ফেটিয়ে রাখা ডিম অ্যাড করে দেব। দেখো, ফেটিয়ে রাখা ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। ডিমটা একটু হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই ডিম একটু ঝুরি ভাজার মতো করে নেব। দেখো, এখানে ডিমটা হয়ে এসেছে। এখন এই খুন্তি দিয়ে ডিমটাকে একটু ভেঙে নেব, একটু ঝুরি ভাজার মতো করে নেব। ডিমটা খুন্তি দিয়ে ভেঙে ঝুরি ভাজার মতো করে নিয়েছি। এই ডিম আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। এই ডিম ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে ডিম পুড়ে যেতে পারে। এখানে দেখো, এই ভাজা ডিম আমি নামিয়ে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই এবার পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। পেঁয়াজ আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেব। হাফ চামচের মতো রসুন বাটা দিলাম, হাফ চামচের মতো আদা বাটা দিলাম, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। বাটা মশলা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। টমেটোটাও একটু ভেজে নেব। এই টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এই সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যদি লাগে আমি পরে অ্যাড করে দেব, কারণ কাঁকরোল ভাজার মধ্যে লবণ দিয়েছি, ডিম ভাজার মধ্যেও একটু লবণ অ্যাড করে দিয়েছি, সেই জন্য আমি লবণটা হিসাব করে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দেখো একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। জল দিয়েছি এই কারণেই এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এর মধ্যে দেখো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম একটা সুন্দর কালারের জন্য, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে জল দিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে দিলে এই গুঁড়ো মশলাটার জ্বলে যাওয়ার ভয় থাকে না, আর কষানোটাও খুব ভালোভাবে হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। এখানে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। এইভাবে 10 মিনিটের মতো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় মশলা যতটা ভালোভাবে কষানো হবে সেই রান্নার স্বাদ ততটাই বেশি হবে। এখন এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দিলাম। দেখো এখানে কাঁকরোলগুলো অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। কাঁকরোল মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাঁকরোল মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও। এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাঁকরোল মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এতে করে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। দেখো কাঁকরোল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা আমি শুকনো শুকনো করব। সেই জন্য এই কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের দরকার সেই হিসাবে জল দিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, সেই জন্য আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি, আর একটু চিনিও অ্যাড করে দিয়েছি।
লবণ আর চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। চিনিটা দিয়েছি এই জন্যই, এতে মশলার ব্যালেন্সটা ঠিকমতো আসবে। তবে তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করতে পারো। ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁকরোল প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, সেই জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম, কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ঝুরি ভাজা ডিমগুলো অ্যাড করে দেব। দেখো ভাজা ডিম অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এই ডিম সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এই ডিম অ্যাড করে দিয়েছি, সেই জন্য এর স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। ডিমটা খুব বেশি ভাজাও হবে না, বেশ নরম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। ডিম দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো রান্না করে নেব। দেখো এখানে মিনিটখানেক রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব। দেখো ভাজা জিরের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই ভাজা জিরের গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে গেছে। এটা অবশ্যই দেবে। এইভাবে যদি তোমরা কাঁকরোল রান্না করে না থাকো তাহলে বলবো বন্ধুরা, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। কাঁকরোল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে।